হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা সকাল সকাল চলে এসেছি, একদম। মানে ফ্রেশ হয়ে ফ্রেশ একটা ভিডিও দেখবো বলে। আর ভিডিওটার টপিক বলে দে। তো গাইস, ভিডিওর টাইটেলটি সম্পূর্ণ আলাদা এবং এই টপিকে অনেকটা দিন পর দেখছি, কারণ বাংলাদেশে এতটা উন্নয়ন হচ্ছে দিনকে দিন। হ্যাঁ, সব দেশেই হচ্ছে, একদম। কিন্তু বাংলাদেশ না সবার মানে থেকে বেশি। সত্যি কথা বলতে বাংলাদেশ যেই পজিশনের থেকে উঠে এসছে, সেই সত্যি সেই কথাই। জিনিসটা এখন মনে হয় না যে ওটা বাংলাদেশ আর এক ছিল। হিসেবে একটা ভালো লাগে, সত্যি বাঙালি এতটা উন্নত করছে একটা একদম। দেশকে, মানে বাংলা ভাষাটা প্লাস, আর দেশ কথা হচ্ছে বাংলা, একটা বাংলাদেশ। মানে মানে বাংলাদেশে গ্রো আপ মানে করতে যেখানে যাচ্ছে। বাঙালি শুধু শুধু বাঙালিরা থাকে, তো অবশ্যই ভালো লাগে যে একটা বাংলাদেশ উন্নয়ন করছে, একদম। নিজের দেশে ডেভেলপ করছে, যেখানে বাঙালিরা বসবাস করে, বাংলাটাকে সম্মান করে। সব কিছু সত্যি খুব সুন্দর লাগে। আর আজকে ভিডিওটি দেখবো। তো গাইস, ভিডিওটির টাইটেলটি হলো নতুন করে দৃশ্যমান কয়েক কিলোমিটার পিলার। তো বুঝতেই পারছো, এবং দেশের 30টি জেলা যোগাযোগ সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা সত্যি একটা ভালো জিনিস। 30টি জেলা মানে অনেকটা বড় এলাকা। আমরা সেদিন সামথিং কত 62 না 63 জেলা দেখেছিলাম, তাই তো? তার মধ্যে টপ 10 ভিডিও দেখেছিলাম, তার মধ্যে আজকে দেবো 30টি জেলার যোগাযোগ ব্যবস্থা, মানে 30টি জেলা একসঙ্গে মিলিত করার যে উদ্যোগ সেটা নিচ্ছে বাংলাদেশ সরকার। সত্যি খুব সুন্দর লাগে। আর ভালো ভালো প্রকল্প হ্যাঁ, হচ্ছে। ভালো ভালো প্রকল্প, এবং প্লাস আমাদের যাওয়ার সুবিধার ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখা উচিত। এবং একদম। তোমাদের বাংলাদেশ আমরা হিসেবে, শুধু শুধু যাবোই বলছি, কিন্তু আমাদের 100 কেও হচ্ছে না, হ্যাঁ, আমাদের যাওয়া তো তোমার হচ্ছে না। তাড়াতাড়ি 100K করে দাও গাইস, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে একদম। দাও। আর হ্যাঁ, অনেকে আবার কমেন্ট করছে যে পূজা আপু তোমরা আরেকটা চ্যানেল খোলো, দুটো চ্যানেলে আমরা টাইম দিতে এমনি পারছি না। সত্যি তারপরে আর কত চ্যানেল মানে এমনি খুলবো? হয় না, আমি নিজেকে নিজে টাইম হ্যাঁ, দিতে পারি না এবার তোমরা কোথাও। কমেন্টে জানাও আমি কি শাড়ি গয়নার অ্যাড দেবো নতুন চ্যানেলে। তো হয় না, দুটো চ্যানেল তো সামলাই পাচ্ছে না, একদম, কোথায় প্রচুর চাপ হয়ে প্রচুর যায়। চাপ, তাও কিন্তু একটা পার্সোনালি বলতে যে নামের চ্যানেল সেটা কিছু নয়, সবাই কাজ এক করি, এটাই একদম ঠিক এক আছে। সময় হবে, দুজনেরই আলাদা একদম। টাইম আসুক, না হলে এসব হচ্ছে না, কারণ আরে ঠিক মুখে আছে, যতটাই বলি। প্রবলেম নেই, এখন তো চাপ হয়ে যাচ্ছে একদম। সেজন্য। তো মুখে কিছু বলে লাভ নেই, একটা একদম, সময় আসবে কাজে দেখাবে। পূজাও এমন পর্যায়ে চলে যাবে, এক পর্যায়ে চলে যাবে, একটা আলাদা ব্যাপার। আর বেশি গেঁজাবো না, আজকে ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। এই যে প্রকল্পগুলো শুরু হয়েছে হ্যাঁ, এই যে সবে। কাজগুলো হচ্ছে, এখান দিকেও অনেকগুলো হচ্ছে, মানে ওভারব্রিজ দুই পাশেই হয়েছে। আসসালামু মানে গাড়ি আলাইকুম প্রিয় দর্শক, চলাচলও করে। ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানী একদম। ঢাকার সঙ্গে 30টি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতেই ও, এবং ঢাকার সঙ্গে। রাজধানীর যানজট ও, মোকাবেলায় এগিয়ে চলছে রাজধানীর দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এটা আশুলিয়া দেখাই এলিভেটেড যাচ্ছে। এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ। এরই মধ্যে গত 1 বছর আগে নির্মাণ কাজ শুরু হওয়া প্রকল্পটির এরই মধ্যে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 30%। 24 ও, কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা 30% হয়ে আশুলিয়া গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির সবচেয়ে বেশি নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে প্রকল্পের দৌড় এলাকা থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত। প্রকল্পের ও, দৌড় এলাকা থেকে সামনের এই সড়কটি চলে গেছে মিরপুর গাবতলীর দিকে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মিরপুর গাবতলী বেড়িবাঁধের অংশের দিকে থাকছে দুটি র্যাম্প। দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে এ অংশে দুটি র্যাম্পের প্রায় সবগুলো পিলারই দৃশ্যমান হয়েছে। হ্যাঁ, শেষ করা হয়েছে পাইলিং এর কাজগুলো। মানে এটা সড়ক আছে আপাতত, ওভারব্রিজের জন্য দুপাশে। হ্যাঁ, এদিকে কাজ চলছে এখনো, মানে ঠিকঠাক করে এখনো ওখানে কমপ্লিট হয়নি নর্মালি, মানে তিন তিন সাইড থেকে কাজ প্রকল্পের দৌড় হচ্ছে। এলাকা থেকে আমরা এখন চলে যাব আশুলিয়া ও, বেড়িবাঁধ হয়ে আশুলিয়া বাজারের দিকে। এদিকটাও প্রকল্পটির দৌড় এলাকা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই বেড়িবাঁধ অংশের আশুলিয়া। মূল আশুলিয়া। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং উড়াল সড়কের প্রায় সবগুলো পাইলিং এর কাজই শেষ ওরাল করা হচ্ছে। সড়কও হবে। এই অংশে মানে একদিকে উপর শেষ দিয়ে। করা হচ্ছে পাইলিং এর কাজ, একই সঙ্গে বেস নির্মাণ এবং পিলার নির্মাণ কাজও এগিয়ে চলছে। হ্যাঁ, হ্যাঁ। দেখতেই প্রকল্পের এই পাচ্ছি। অংশে প্রতিদিন নতুন করে সাইডে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন পিলারগুলো। ওইগুলো কি? ওই সাইডগুলো? হবে কিছু একটা, আমিও ঠিক জানি না। ওই দিকটাকেও কাজ হচ্ছে, মানে ওই দিকেও ওভারব্রিজ হবে। ওই যে এই যে বাস সাইড, ডান সাইডটা যেমন হচ্ছে ওই দিকটায়, অন্যদিকে এরই মধ্যে যে পিলারগুলো নির্মাণ কাজ শেষ হওয়ার পর পিলারের উপর পিয়ার ক্যাপের এই নির্মাণ যে এই কাজ শেষ দিকটায় যেমন হয়েছে, হয়ে গেছে এদিকটায়। সেই পিলারগুলোর উপর আইগাড়ার উত্তোলনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে প্রকল্পের ডিপো এলাকায়। প্রকল্পের ডিপো এলাকায় চলছে আইগাড়া নির্মাণের কাজ। বর্তমানে এই প্রকল্পটির একদম দুটি দেখতে স্থানে পাচ্ছি। আইগাড়া নির্মাণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে উত্তরা সুইচ গেট অংশে, আরেকটি হচ্ছে আশুলিয়া বাজার অংশে। প্রকল্পের এই দুই অংশে দুটি ডিপো বা সাইড অফিস নির্মাণ করা হয়েছে। মানে দুই দিকটা উপর থেকে আর নিচে সাইডে দিয়েও। দেখো ক্ষেতও রয়েছে, জমি। এই যে এই দিকটা দিয়ে কমপ্লিট করছে, মানে এখনো কাজ চলছে অলরেডি।
মানে সবকিছুই কাজ চলছে বাংলাদেশের এই সব জায়গায় রাস্তাটা কম মনে বেশি। হয় জমির মধ্যে দিয়ে পড়েছে না? হ্যাঁ এদিকটা প্রকল্পের জমি বেশ ছিল কিছুটা হয়তো। সামনের দিকে এগিয়ে আসলাম। প্রকল্পের এই অংশে পাইলিংয়ের কাজগুলো শেষ করা হচ্ছে। পাইলিং কাজের পাশাপাশি নতুন করে যে অংশগুলোতে পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছিল সেই অংশগুলোতে পিলার নির্মাণ কাজও এগিয়ে চলছে। আবার গাড়িও চলছে। এদিকটা সাইড কেটে গেছে অনেকটা, তাই না? হুম, ভালো বড় রাস্তা হবে তাহলে। দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই বড় রাস্তা। এই যে এদিকটা কাজ চলছে, মানে কম বেশি করে সব জায়গায় কাজ চলছে দেখা যাচ্ছে। কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। গত 10 থেকে 12 দিনের ব্যবধানে এই অংশে নতুন করে দৃশ্যমান হয়েছে আরো বেশ কিছু পিলার। একই মানে সঙ্গে মাঝে আগে যে বাঁধ পিলার নির্মাণ ছিল। কাজগুলো শেষ করা হয়েছিল সেই পিলারগুলোর উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজও এগিয়ে চলছে। একদম আমার যা মনে হয় এই দিকটা কোনো সড়ক ছিল না, ঠিক আছে? এই সড়কটা তৈরি করা হয়েছে হয়তো মাঠ সামথিং, ছিল, তাই তো? মাঠ হয়তো, তাই না? এদিকটা তেমন বাড়িঘর নেই। সাইড দিয়ে মাঠে রয়েছে। এই যে সামনে একটা জলের শহর মনে হচ্ছে সামনে। ঢাকা ওই ওভার রাস্তা ব্রিজ থেকে। আছে চলে এখানে। আসলাম আশুলিয়া বাজার অংশে। বাজারের পাশে নদীর উপর পুরাতন আশুলিয়া সেতুর পাশে বাজার। আশুলিয়া উপরে বাজার। অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে। এছাড়াও আশুলিয়া বাজার অংশে র্যাম্পের বেশ কিছু পিলারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। একদম অন্যদিকে আশুলিয়া বাজারের পর হতে সাভারের ইপিজেড পর্যন্ত এ অংশে প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গায় থাকা ভবন এবং বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ করা হচ্ছে। একই সঙ্গে হয়েছে? এগিয়ে চলছে সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করে পাইলিং, পিলার নির্মাণ এবং পিলার উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ। বাজারের সাইড পাশ দিয়েই চলে গেছে রাস্তা, সড়কটা। বা সাইডে মানে পুরো বাজারটা, মানে পুরো শহরটা, না না মাঝখান দিয়ে চলে গেছে। ভালোই বড় শহরটা। এটা মানে ওই রাস্তায় এই রাস্তা যোগ করলো, বুঝলে, ওই ফাঁকাটা কিছুটা সামনের জায়গাটা। দিকে এগিয়ে আসতে এখানে দেখা যাচ্ছে একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ করা হচ্ছে। এরই মধ্যে এটা কালভার্টের কালভার্ট। উপরের সম্পূর্ণ অংশ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও সড়কের মাঝখানে প্রকল্পের এই অংশে পাইলিং এবং পিলার নির্মাণ কাজ এগিয়ে চলছে। ওভারব্রিজটা দরকার, ঠিক আছে? শহরের মধ্যে না ওভারব্রিজ না হলে হয় না, সত্যি কথা। এই জ্যামটুকু অনেকটুকু কভার করে। হ্যাঁ হ্রাস পায়, সত্যি কথা। পাশাপাশি নিচে দিয়েও যাচ্ছে প্রকল্পের প্লাস উপর জিরাবু, দিয়েও। বাইপাইল, নবীনগরের দিকে প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গায় থাকা একের পর এক বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ করা হচ্ছে। এই তো হ্যাঁ, ডান এরই সাইডে মধ্যে বেশ ভাঙছে। কিছু বহুতল ভবনগুলো ভাঙার কাজ আবার শেষ নতুন হয়েছে। করবে। একই সঙ্গে ওই বাকি দিকটা তো থাকা আর হবে না, ভবনগুলোর ভাঙার পুরোপুরি কাজও ভেঙে এগিয়ে ফেলে যে চলছে। ডান সাইডটাই। প্রকল্প সূত্রে জানা যায় আগামী মার্চ মাসের মধ্যেই প্রকল্পের বাকি থাকা অধিগ্রহণকৃত জায়গায় যে বহুতল ভবনগুলো রয়েছে সেগুলো ভাঙার কাজ শেষ হবে। কতগুলো ভেঙে ফেলেছে এই দিকটায় পুরোপুরি, সামনের অংশ। এই যে পুরোপুরি বাড়িগুলো অর্ধেক ভাঙা। নিশ্চিত করা হয়েছে। এই যে এই বাড়িটাও ভাঙে। বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। প্রকল্পের এই অংশে দেখা যাচ্ছে সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করে চলছে এই পাইলিং যে সব এবং বাড়িগুলো পিলার ভাঙা নির্মাণ যাবে, কাজ। বড় বড় ভাঙা বাড়িগুলো। যাবে এই বড়গুলো। ক্ষতিপূরণ দেবে অবশ্যই সরকার, ক্ষতিপূরণ দেয়। তবে বর্তমানে দুলেনের সড়কের মাঝখানে এই প্রকল্পটি নির্মাণ কাজের ফলে এই পথে যাতায়াতকারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ এই যে সড়কের জ্যাম, অধিকাংশ প্রচুর জায়গায় জ্যাম, এক লেন মানে দিয়ে যানবাহনগুলো চলাচল রাস্তার করতে জন্য হচ্ছে। অন্য রাস্তায় তো ব্যবহার এতে করে করছে। প্রায় সময় যানজটে পড়তে এমনিতে জ্যাম হচ্ছে আছে। এই পথে চলাচলকারীদের। আশুলিয়া সাভার সড়ক হতে এবার চলে আসলাম সাভার ইপিজেড সড়কের দিকে। ঢাকা আশুলিয়া এই তো। এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ ও। প্রকল্পটি জ্যাম। বিমানবন্দরের কারো থেকে শুরু হয়ে এই তো। শেষ হবে জ্যাম সাভারের শুরু হয়ে শ্রীপুর গেছে। পর্যন্ত। আমরা এখন চলে যাব সাভারের শ্রীপুর এলাকার দিকে। প্রচুর জ্যাম রাস্তাগুলো, দেখ। সেটাই তো জাম। বললাম। তেল তাহলে আর্ধেকে শুরু শেষ হয়ে আরম্ভ। যাবে যেতে যেতে। তেল নিয়ে আসে ওরা। মানে ভালোই ব্যস্ততম শহর এটা, প্রচুর জ্যাম। দেখ ডান সামনে সাইডে সাভারের শ্রীপুর এলাকা। প্রকল্পের এই অংশে ইপিজেড সড়কের সামনে শুরু হয়েছে পাইলিং এর কাজ। ও পাইলিং এর কাজ হচ্ছে এখানে, মানে পুরো শহরটায় আমরা ঢুকে গেলাম, তাই তো? দেখেই মনে হচ্ছে যে মেন শহরটা। এই যে স্পা সাইডটাই পুরোপুরি রাস্তাটুকু, এই যে মধ্যখান দিয়েও রাস্তাটা রোড তৈরি হচ্ছে হয়তো সামথিং। রাস্তা ওভার বড় ব্রিজ না হয়তো, করলে তো ওটা হবে না।
কারণ এত ব্যস্ততম শহর দেখেই বোঝা যাচ্ছে খুব ব্যস্ততম। 1-2 ঘন্টা জ্যামে পড়লে তখন অবশ্যই। তেল কেমন হবে। এই যে ডান সাইডে একটা সব চলে গেল, বাস ফ্ল্যাটটা দেখেছিস? বা সাইডে একটা হাঁটার জন্য সবক আছে, মানে কম বেশি করে একটা আস্তে আস্তে ডেভেলপ অনেকটাই হয়ে গেছে, রাস্তা বড় হচ্ছে অনেকটাই। ফ্ল্যাটগুলোও বেশ বড় বড়। কিন্তু কি একটু ধুলো জমে গেছে, এত কাজ দর্শক, হচ্ছে, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ এত প্রকল্পটি। কাজ হচ্ছে রাস্তায়, প্রকল্পের দৌড় এলাকা থেকে তা সাভারের ধুলো ইপিজেড শহর হয়ে পুরো ধুলো হয়ে শ্রীপুর গেছে। এলাকা পর্যন্ত প্রকল্পটির বর্তমান অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন। তো গাইস ভিডিওটি দেখলাম, ভিডিওটি খুবই সুন্দর ছিল আর নতুন মানে একটা প্রকল্প। নতুন নতুন প্রকল্পগুলো দেখছি আর ভাবতে পারছি যে বাংলাদেশ কোন লেভেলে শুধু এক চলছে। এক জায়গায় দেখছি, মানে বাংলাদেশে কত জায়গায় প্রজেক্ট গুলো চলছে, আমরা অজানা কিছু জানতে পারছি এবং বাংলাদেশ মানে খুব ডেভেলপ বাংলাদেশ হচ্ছে। নিজেকে এতটাই আপডেট করছে যে কোনো দিক থেকে কমতি নেই। যে আর সড়কগুলো, রাস্তাগুলো, তারপরে পাতাল রেল, সমস্ত কিছু আর আমরা বন্ধু হিসেবে, মানে আমরা তো ইন্ডিয়ান, আমরা তো বন্ধু হিসেবে বাংলাদেশের বন্ধু হই, তো বন্ধু হিসেবে বন্ধু এগিয়ে যাক সেটাই আমাদের কাছে সত্যি খুব ভালো লাগে। অনেকে বলে যে হ্যাঁ ডেভেলপ হচ্ছে তো তোমাদের কি, তাই না, এটা পয়েন্টে বলে। তো হ্যাঁ ভালো, আমাদের বন্ধু দেশ ডেভেলপ হচ্ছে, আমাদের তো ভালো কথা যে সেটা ডেভেলপ হচ্ছে, তাদের দেখে আমরাও ওটা ডেভেলপ হওয়ার চেষ্টা করব। বন্ধুকে দেখে বন্ধুই কিন্তু শেখে অনেক কিছু। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশের উপর রিয়াকশন দিই। অনেকে বলে যে বাংলাদেশের উপর রিয়াকশন দাও কেন, হ্যাঁ, মানে আমাদের কেন- চ্যানেলটাই তো বাংলাদেশের উপর কেন রিয়াকশন। বাংলাদেশের ভিডিও করছে এটা বলছি, কিন্তু ও। কমেন্টে অনেকে বলছে যে আমাদের কিছু বলা লাগছে না, যারা আমাদের ভালোবাসে তারা কিন্তু মানে জানে আমাদের যে তারাই বলে দিচ্ছে যে তোমাদের জন্য বাংলাদেশের নাম মানে কিন্তু নষ্ট বাংলাদেশের হচ্ছে। মানুষ বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা একদম। এসব উল্টোপাল্টা আমাদের বলো। পর্যন্ত আসছেই না একদম। বিষয়টা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এইভাবে বাংলাদেশ এগিয়ে যাক এবং আমরা খুব সাপোর্ট করবো, একদম আমরাও নিয়ে আসবো। একদম। আর তোমাদের পাশে থাকলে অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিও একদম। আনবো এবং চেষ্টা করবো সব রকমের ভিডিও আনার, এবং তোমাদের ভালোবাসা থাকলে না মনটা একদিন জুড়িয়ে যাবে। একদম। তো চলো গাইজ, বাই বাই, আর টাটা। ভালো থেকো, শুভরাত্রি।